হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল রিম্পি নাথ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ভালোবাসা ও স্নেহ দিয়ে আমার এই ব্লগটা নিয়ে আজকে স্টার্ট করলাম। তো আজকে আমি মার বাড়িতে চলে আসলাম, কারণ হচ্ছে আমার মায়ের বাড়িতে পূর্ণিমাতে নারায়ণ পুজো দিচ্ছেন মা। কারণ হচ্ছে আমার বড় বোনের একটু অসুস্থ ছিল আর কি, তার জন্য মা মানত করেছিল, তো তার জন্য ওই পুজোটা হচ্ছে। তো মা সব কিছু রেডি করে নিয়েছে, আর আমি আর আমার বোন মিলে রান্না করে খিচুড়ি, পায়েস, তারপর মটর ভাজি এগুলি বানাচ্ছিলাম আর কি, রান্না করছিলাম। তো এদিকে দেখো মার বুক টুক সব কিছু রেডি হয়ে গেছে। এখন এসে আমরা পাঁচালি পরবো, তো সেই ভিডিওটা কিন্তু আমরা করিনি পাঁচালির। তো এই যে দেখো আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন। এই যে মামাতো ভাই বোন, ওরা তো বোন কিন্তু আগে এসেছিলো। এই যে লাল শাড়ি পরেছে আমার নিজের বোন, বড় বোন। তো ওরই মানত পুজো হচ্ছে আর কি। আর দুজন মামি ওরা এসেছেন, আর দিদিমা নিচে বসে আছেন, গল্প করছেন ওরা। আর উপরে তো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। আর একটু মজা করছিলাম ওদের সাথে। আর ভাইকে বলছিলাম একটু হাই করে দে না, দেবে না বলছে বারবার করে, এই একটু নিয়ে মজা করছিলাম আর কি। তো এই যে দেখো গান হবে তো নাম কীর্তনের, তো সব কিছু হারমোনি সব কিছু নিয়ে এসেছেন ওরা আর কি, মামি ওরা। তো মামি অনেক সুন্দর গান করতে পারে, তোমাদেরকে আমি শোনাবো, তোমরা শুনে কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। এই যে দেখো আমার বোনজি আর বোনের ছেলে ওরা আর কি শুয়ে শুয়ে বসে এরকম গল্প করছে আর কি। তো চলো। আর খিচুড়ি যে রান্না করেছি আমি আর বোন মিলে, তো বোনই রান্না করেছে, আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম আর কি। আর এই যে দেখো মা দেখাচ্ছেন যে কীরকম হয়েছে আর কি দেখতে। মাকে বলছিলাম নাড়িয়ে একটু দেখিয়ে দেও বন্ধুদেরকে। আর এই যে মটর ভাজি হচ্ছে, কিছুটা হয়ে গেছে আবার কিছুটা হচ্ছে। আর মা ঘেমে গিয়ে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মারও শরীরটা ভালো না। তো এই আর কি। আর এই যে দেখো আমি এখন এসেছি মামিদের জন্য একটু চা বসাবো আর কি, ওরা চা খাবে। আর একটা কি হয়েছে জানো, চা বানাতে বানাতে মামিদেরকে দিতেই চলে আসবেন আমাদের মাসি, আমাদের দুজনই মাসি। তো ওরা আসবে, ওদের সাথে অনেক মজা করেছি, ওরা সবাই এসেছে। আর জানো মধ্যে না অনেক লোক এসেছিলো গ্রামের, কিন্তু আমি ভিডিও করিনি, এত কাজের চাপ পড়ে গিয়েছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি গো। তার জন্য অনেক অনেক দুঃখিত। তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি চাটা বসিয়েছি করে, কিন্তু আমি চাটা বসিয়ে চা পাতাটা দিয়ে দিলাম। আর একটু স্লো মোশনেই করছিলাম, আমার অনেক ভালো লাগে স্লো মোশনে ভিডিও করা। আমি অন্য দাদা দিদি ভাই বোনদেরকে ভিডিও দেখি, যারা বড় বড় ইউটিউবাররা, তো দেখে আমার খুব ভালো লাগে ওরা এরকম করে ভিডিও করে। তাই আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো এই আর কি, তোমাদের সাথে একটু ট্রাই করলাম। তো কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানাবে, আর আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে চা বানাতে বানাতে একটা কথা বলে দিই যে আমরা কিন্তু 3 বোন, ঠিক আছে? আমরা মাই আর বাবার কেউ নেই, ভাইও নেই নিজের মধ্যে আর কি। আর আমার 3 বোনের মধ্যে আমার যে প্রথম যে বোনটা, সে কিন্তু মারা গিয়েছে এই কিছুদিন হয়েছে। তো ওর কিন্তু 2টো মেয়ে আছে, যে আমি ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বোনের মেয়ে বলে। আর এখন যে আমার বড় যে বোনটা আছে, ওর কিন্তু 2টো ছেলে, আর আমার একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো তা নিয়ে কিন্তু মায়ের মনটা বলো বা আমাদের মনটা খুবই খারাপ, খুবই খারাপ। যার ধন যায় সে তো বুঝে ধনের কি মর্ম, তাই না? তো ওর কথা তো আমরা বলতেই পারি না, ও তো সবসময় আমাদের মনের মধ্যে থেকেই যায়। কিন্তু কি করব বলো, জীবনে বাঁচতে গেলে তো অনেক কিছু মনের মধ্যে চেপে রেখেও চলতে হয় হাসি মুখে। তাই আমরাও হাসি মুখে এরকম চলছি, কিন্তু ভিতরটা ফেটে যায় কখনো কখনো মনে হলে। কি করব, কিছু করার নেই, সবই ভগবানের হাতে। তো এদিকে দেখো আমার চাটা নেওয়া হয়ে গিয়েছে। চাটা আরও কে কে এসেছেন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফুল মাসি, আমার মায়ের ছোটো বোন, মেজো বোন আর কি। আর এটা হচ্ছে আমার কুটু মাসি, সবার ছোটো মাসি। তো ওরা বসে আছে। তো এই আর কি, দেখো কতটা খুশি লাগছে যে ওনারা এসেছেন আমাদের বাড়িতে। তাও আবার কীর্তন করবেন, কত মজা হবে, তাই না? আর ওরা দেখো সবাই বসেছেন, এবার গান শুরু হবে। তো তোমরা সবাই কমেন্টে বলো কিন্তু গানটা কেমন হয়। আমার মামি, আমার বোন, মামি, সবাই, মাসি,
দুজন মাসি ভাই, ওদের ভাই ঢোল নিয়ে বসেছে, খুব সুন্দর করে গান করে ওরা। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো গান শেষ হওয়ার পর অনেক নিমন্ত্রণী ছিলেন, তো ওদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম প্রসাদ, তো ওনারাও খেয়েছিলেন। কিন্তু আমি এই ভিডিওটা করতে পারিনি, অনেক কাজে চাপ ছিল, যেহেতু সবাইকেই আমরা পরিবেশন করেছি আমরা সবাই মিলে। তো এখন আমরা সবাই লাস্টে খেতে বসেছি। আর নিমন্ত্রণী তো আসছেনই, কিছু কিছু আসছেন, কিছু কিছু বসেছেন এসে। তো আমরা উপোসটা ভাঙছি আর কি, যেহেতু আমরা উপোস ছিলাম। আর এদিকে আমার বোন তোমাদেরকে নিমন্ত্রণ করছে যে এসো খেয়ে যাও গায়ে, যেরকম করে বলছিল আর কি। তো অনেক মজা করে করে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার বড় বোনের মেয়ে কিন্তু আমাদেরকে পরিবেশন করছিল। তো এই হচ্ছে কথা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এই যে দেখো আমাদের মেজ বোনের ছোট ছেলে কিভাবে খিচুড়ি খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। ও বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ও ঘুমোক, ততক্ষণে তোমাদের সাথে আমি গুড নাইট বলে দিই। তোমরাও এরকম ঘুমিয়ে পড়ো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে।